ছেলে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে তা হচ্ছে ছেলে মেয়েদের সাথে সার্বিক ক্ষেত্রে নম্র আচরণ করা, সবার সাথে নম্র আচরণ করা, কিন্তু বিশেষভাবে কচি কাচাদের সাথে নম্র আচরণ করা, রূঢ় ব্যবহার না করা, জি, শক্ত পাষণ্ড না হওয়া, এবং তাদের উপর মায়া করা, দয়া করা। তাদের যদি ধমক দেন তো মায়ার সাথে দয়ার সাথে, শাসন করেন তবু মায়ের উদ্দেশ্যে, তাদের কল্যাণের জন্য। সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয়ে নম্রতা ভালোবাসেন, এবং নম্রতার উপর আল্লাহ রাব্বুল আলামিন যতটা দেন কঠোরতার উপর দেন না। মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা, কারো মধ্যে যদি নম্রতা থাকে তাহলে তাকে সুসজ্জিত করে দেয়, সুন্দর অলংকৃত করে দেয়। ওমা নজিয়া মিন শাইইন, আর কারো মধ্য থেকে যদি নম্রতাকে ছিনিয়ে না হয়, কেড়ে না হয়, তার অন্তরে নম্রতা নেই, তার আচরণে নম্রতা নেই, তা ইল্লা শানাহু, তাহলে তাকে দোষযুক্ত করে দেয়, এটা আইব তার জন্য। ছেলে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে 13 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে 10 বছর বয়স হওয়ার আগে ছেলে মেয়েদেরকে মারবেন না। যদি মারারও প্রয়োজন হয়, বদমাইশি করছে, দুষ্টামি করছে, মারবেন না। এটা কয়টা লোক জানেন আজকাল মুসলিম সমাজে? মুসলিম ভাই বোনেরা আরে 3 বছর 4 বছরের বাচ্চাকে মারে, আর ভূতের মতো মারে। 5 বছর 7 বছর বাচ্চাকে গরু মারা করে মারে। আউযু বিল্লাহ, মোটেই মারা চলবে না। তাহলে মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদের পরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো বাক্য শাহাদাতের পরে হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সেই ক্ষেত্রেও বলছেন ওয়াদরিবুহুম আলাইহা, মারবে যদি নামাজ ঠিক করে না পড়তে চাই। কখন? ইযা বালাগা 10 সিনিন, যখন 10 বছর বয়সে পৌঁছবে। তাহলে এই হাদিস আমাদের জন্য স্পষ্ট করে যে আমাদের ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রে যদি দুষ্টামিও করি, পড়াশোনা করছে না, সালাতের ক্ষেত্রে যেখানে 10 বছরে মারতে বলা হচ্ছে, তাহলে আপনার ছেলে স্কুলে গিয়ে ভালো রেজাল্ট করছে না, পড়াশোনা করছে না, হোমওয়ার্ক করছে না, আর 3 বছর 4 বছর বয়সে আপনি কেজিতে ভর্তি করে দিচ্ছেন, আর তারপরে আপনি ক্লাস 1-এ, ক্লাস 2-এ, 5 বছরের, 6 বছরের, 7 বছরের ছেলে মেয়েদেরকে মারধর করছেন, নাজায়েজ কাজ করছেন আপনি, এবং এর মাধ্যমে আপনি ক্ষতি করছেন, আপনি নিজের ক্ষতি করছেন, আপনার এই ছেলে মেয়ে কচিকাচার ক্ষতি করছেন। জি, ভালো তরবিয়ত করলেন না আপনি, আর আপনি বিপদ আপদ থেকে মুক্ত নন আপনার পারিবারিক জীবনে। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা দিয়েছেন। সুনান আবু দাউদের হাদিস, হাদিস সহিহ, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, ছেলে মেয়েদেরকে মারবে যখন তাদের বয়স 10 হয়, তাও মারবে, মানে মারতে বাধ্য হইলে মারবে, এবং সে মারটা হবে আদব দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য না, ইকাব দেওয়ার জন্য নয়, শাস্তির জন্য নয়, বরং আদব শেখানোর জন্য। সুতরাং তাতে থাকবে মায়া মিশ্রিত, এবং সেটা হবে হালকা, সেটা হবে আপনার জায়গা বুঝে, সেটাতে কোনো ক্ষতি না হয়ে যায়, বড় ধরনের ব্যথা না পায়, ইত্যাদি ইত্যাদি। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে সব বর্ণনা রয়েছে যে তারা মিসওয়াক দিয়ে মারার কথা, এমনকি স্ত্রীকেও যদি মারতেই হয় মিসওয়াক দিয়ে মারা। মিসওয়াক দিয়ে কি লাগে? জি, বেত দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, আর অন্য কিছু দিয়ে না, আর কিল ঘুষি দিয়ে না, জি, মিসওয়াক দিয়ে মারা, হালকা কিছু সামান্য এই ধরনের কথা বলা হয়েছে। সাহাবায়ে কেরামরা এইরকমই করেছেন প্রয়োজনে রাদিয়াল্লাহু তাআলা আনহুম।